আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষার একটি প্রশ্ন, যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেটার একটা নমুনা সমাধান দেখব। তো এখানে দেখুন, তোমাদের কাজে দেওয়া হয়েছে সমস্যা এবং চ্যালেঞ্জ অনুসন্ধান করতে বলা হয়েছে। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ সমূহের সামাজিক সমস্যার একটি তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। অর্থাৎ এখানে দুইজন কাজ করবে, এক হচ্ছে তুমি এবং দ্বিতীয় হচ্ছে তোমার বন্ধু। এবং দুইজনে কাজ করার পর তোমার বন্ধুর একটা ফলাফল আসবে, তোমার একটা ফলাফল আসবে। সেই ফলাফলটা এই যে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকে লিখতে হবে। তো আমরা একটু এর সমাধানটা দেখি। সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদের চারপাশের সমস্যা বা চ্যালেঞ্জগুলোর চিহ্নিত করা প্রয়োজন। নিচে একটি নমুনা ছক এবং এর মাধ্যমে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো তালিকাভুক্ত করা হলো। এইখানে আমরা সিরিয়ালে দিয়েছি, তোমরা চাইলে ছক আকারেও দিতে পারো। অর্থাৎ এখানে হচ্ছে আমি যা খুঁজে পেয়েছি এই ছকে, এবং আমার বন্ধু যা খুঁজে পেয়েছে তা এই ছকের এই দ্বিতীয় নম্বর কলামে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, আমি যা খুঁজে পেলাম, আমি আমার এলাকার মধ্যে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছি, প্রথমটা হচ্ছে বেকারত্ব, দ্বিতীয় শিক্ষার অভাব, 3 নম্বর পরিবারে সহিংসতা, 4 নম্বর মাদকাসক্তি, 5 নম্বর স্বাস্থ্যসেবা না পাওয়া, 6 নম্বর ধর্মীয় অসহিষ্ণুতা। এরপর আমার বন্ধু কোন জিনিসগুলো খুঁজে পেল তা আমরা একটু দেখে নেই। 1 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ, 2 নম্বর সামাজিক বৈষম্য, 3 নম্বর অবাধ তথ্য প্রবাহের সমস্যা, নারীদের প্রতি সহিংসতা, এরপর শিশুশ্রম। এই সমস্যাগুলো আমার বন্ধু খুঁজে পেয়েছে। তো এরপরে দেখো ইসলামের বিধিবিধান অনুযায়ী সমাধান। এই যে আমরা সমস্যাগুলো খুঁজে পেলাম, ইসলামী বিধিবিধান অনুযায়ী এর সমাধানগুলো কি, ইসলাম কি বলে যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কোন পথগুলো নিতে হবে। প্রথমত বেকারত্ব দূর করার জন্য আমাদের ইসলামের কোন পথটা বেছে নিতে হবে। ইসলাম শ্রমের মর্যাদা দেয় এবং কাজ করার উৎসাহ দেয়। মুসলমানদের জন্য যে কোনো প্রকার কাজ করা জরুরি। ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাজের ধনীদের উচিত দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থাৎ বেকারত্ব দূর করার জন্য ধনীরা এগিয়ে আসবে। এছাড়াও তোমরা নিজেরা কি করতে পারো, লিখতে পারো যে একজন ব্যক্তি নিজ উদ্যোগে একটা ব্যবসায় তৈরি করতে পারে অথবা অন্যদের কর্মসংস্থানে তৈরিতে সাহায্য করতে পারে। এরপর দেখো শিক্ষার অভাব দূর করার ক্ষেত্রে ইসলাম কি বলে। শিক্ষা ইসলামের একটি মৌলিক অধিকার। পবিত্র কোরআন ও হাদিসে শিক্ষা গ্রহণের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে। সমাজে শিক্ষার প্রসারে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। অর্থাৎ এখানে ইসলামী শিক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও আমরা কি সামাজিক যে কোনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র গড়ে তোলার এখানে উপদেশ দেওয়া হয়েছে। এরপর পরিবারের সহিংসতা। ইসলাম পরিবারকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দেখে। পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের দিক নির্দেশনা মেনে চলা, যেমন সহানুভূতি, প্রেম ও সঠিক সংলাপ, একে অপরকে সাহায্য করা, সাথে একে অপরের কথা বুঝতে চেষ্টা করা, পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সাহায্য করা, এটা একটা কি পরিবারের সহিংসতা বজায় রাখার ক্ষেত্রে কাজে দেয়। এরপর আরেকটি হচ্ছে কি মাদকাসক্তি। ইসলাম মাদক ও ভক্ষণের বিরুদ্ধে কঠোর, অর্থাৎ ইসলাম এগুলোকে সরাসরি নিষিদ্ধ করে। সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তি নিরোধ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। আমরা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে পারি, বিভিন্ন পোস্টার তৈরি করতে পারি মাদকাসক্তির বিরুদ্ধে। এরপর স্বাস্থ্যসেবা না পাওয়া। এই সমস্যার সমাধান কি। ইসলামের নির্দেশনায় স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসার গুরুত্ব রয়েছে। ইসলামী সমাজে দরিদ্রদের চিকিৎসার জন্য দায়িত্ব নিতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমাদের দেশের সরকার এবং আমরা নিজেরা কি করব, দরিদ্রদের জন্য প্রাথমিক যে চিকিৎসা সেগুলোর দায়িত্ব নিব এবং মাধ্যমিক যে চিকিৎসাগুলো তার জন্য সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে
সেই হাসপাতালগুলোর একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর ধর্মীয় অসহিষ্ণুতা, এর জন্য ইসলাম কি বলে? ইসলামে বিভিন্ন ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, অর্থাৎ ইসলামও বলা হয়েছে যে তোমরা প্রত্যেকটি ধর্মকে সম্মান প্রদর্শন করো। পারস্পরিক শ্রদ্ধা ও সহিষ্ণুতা পরিবেশ তৈরি করতে পারে। এইভাবেই ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমাদের সমাজের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এই ছিল কাজ 1-এর সমাধান। এরপর কাজ 2-এর সমাধানটা আমরা একটু দেখে নেই। সমস্যা সমাধান, নির্বাচন ও পর্যালোচনা এই জায়গায়। এরপর হচ্ছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে। অর্থাৎ এই যে আমি এবং আমার বন্ধু মিলে যে একটা তালিকা তৈরি করলাম, তোমরা মনে রাখো এটা কিন্তু তোমাদেরকে একটা ছকে তৈরি করতে হবে। সো এই যে তালিকা তৈরি করলাম, এখান থেকে একটা বিষয় আমাদের নির্ধারণ করতে হবে যেটা নিয়ে আমরা কাজ করব। এরপর দেখুন, সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমার নিজস্ব যে যুক্তিগুলো রয়েছে তা তুলে ধরতে হবে। এখানে দেখো একটা নমুনা ছক দেওয়া আছে, সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব। অর্থাৎ আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা যে সমস্যাটা নির্বাচন করেছি, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে সামাজিক গুরুত্ব কী এবং ধর্মীয় গুরুত্বগুলো কি কি তা লিখতে হবে একটি ছকে। এরপর তোমরা 4জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। ওকে, এটা উপরে হবে। আচ্ছা দেখুন তো, একটি কি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে। নির্বাচিত সদস্যদের নাম, এখানে কি কি দিতে হবে? নির্বাচিত সদস্যদের নাম, এই সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময়, কার কার সহায়তা প্রয়োজন, সহসা দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক দিকসমূহ। তো দেখুন, নির্বাচিত সমস্যা হচ্ছে বেকারত্ব। আমরা বেকারত্বকে একটা সমস্যা হিসেবে নিলাম আমাদের এখানে। ওকে, এরপর হচ্ছে সামাজিক গুরুত্ব কি? বেকারত্ব সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। কর্মসংস্থান না থাকলে যুব সমাজ অপরাধমূলক কার্যকলাপে জড়াতে পারে। এরপর ধর্মীয় গুরুত্ব, ইসলাম শ্রমের গুরুত্বকে বিশেষভাবে গুরুত্ব দেয়। বেকারত্বের সমস্যা সমাধানে মুসলমানদের জন্য একটি নৈতিক দায়িত্ব। এখন হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনাতে প্রথমে আমাদের কি করতে হবে? সমস্যার নাম লিখতে হবে, বেকারত্ব। সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্যটা কি? কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের উন্নয়ন করা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি। তো এর জন্য আমাদের সময় লাগবে কত? 3 মাস। অর্থাৎ আমরা ধরে নিলাম যে 3 মাসের মধ্যে আমরা একটু চেষ্টা করব যেন সমাজে বেকারত্ব দূর করা যায়। এরপর কার কার সহায়তা প্রয়োজন? স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা, সমাজের শিক্ষিত যুবক যুবতী। আমাদের এই 3 শ্রেণীর লোকদের অবশ্যই সহায়তা প্রয়োজন হবে। এরপর দায়িত্ব বন্টন, অর্থাৎ কে কোন কাজটি করব তা আগে থেকে বন্টন করে নেওয়া, বিশ্লেষণ করে নেওয়া, আলাদা করে ঠিক করে নেওয়া। প্রকল্প সমন্বয়ক, একজন সহপাঠী যিনি সব তথ্য ও কাজের অগ্রগতি নজরে রাখবে। তোমাদের মধ্যে একজন কি করবে? যে সকল কাজের অগ্রগতি নিজের চোখে অব্যাহত করে দেখে সেটা কি লিখে রাখবে। অবহিতকর টিম, 2জন সহপাঠী যারা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে। অর্থাৎ এনারা কি করবে? বেকারত্বের কারণ, এর ফলে যে সমস্যাগুলো হয় এটি দূর করার উপায়, এই জাতীয় জিনিসপত্র বা এই জাতীয় যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমাদের সমাজের জনগণের কাছে এই 2জন তুলে ধরবে। ব্যবসায়ীদের যোগাযোগ, একজন সহপাঠী যিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ স্থাপন করবেন। অর্থাৎ আমাদের মধ্যে একজন কি করবে? স্থানীয় একজন ব্যবসায়ীর সঙ্গে এই নিয়ে আলোচনা করবে যে আমরা যদি আপনার ব্যবসায়ের মাধ্যমে আমাদের সমাজের বেকারত্ব দূরের সহায়তা করতে পারি তাহলে কেমন হয়, এই নিয়ে আলোচনা করবে। এরপর শিক্ষা ব্যবস্থা, একজন সহপাঠী যিনি কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করবেন।
এরপর ইসলামী বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ। প্রকল্পের অধীনে শ্রমের গুরুত্ব সম্পর্কে ইসলামিক আলোচনা। উদ্যোক্তা ও কর্মসংস্থান সংক্রান্ত ইসলামী নির্দেশনা প্রচার। অর্থাৎ আমরা যদি উদ্যোক্তা এবং কর্মসংস্থান সম্পর্কে ইসলামী নির্দেশনাগুলো আমাদের ইসলামী যে কোরআন শরীফ এবং আল কোরআন, তারপরে হচ্ছে বিভিন্ন যে হাদিস গ্রন্থ রয়েছে সেগুলোতে কি কর্ম এবং উদ্যোক্তা এবং কর্মসংস্থান নিয়ে কি কি বলা হয়েছে তা সম্পর্কে আমরা প্রচার করতে পারি। নৈতিক ও মানবিক। সমাজে স্বচ্ছতা ও সৎভাবে কাজ করার প্রচারণা। অর্থাৎ মানুষ যেন সমাজে সৎ কাজ এবং স্বচ্ছতার সাথে ভালো কাজ করে তার একটা কি প্রচারণা করা। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সহায়তা প্রদান ও সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। অর্থাৎ ধরেন যে আমার একটা ব্যবসায় আছে, আমি যেন নিজে একা না থেকে মানুষের সাথে আরও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমার কোম্পানিতে বেকারত্ব দূরের লক্ষ্যে মানুষকে যুক্ত করতে পারি। এই প্রকল্পের মাধ্যমে আমরা বেকারত্বের সমস্যার সমাধান করতে পারবো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব। এখন দেখো কাজ নাম্বার 3, প্রতিবেদন লিখি। এখানে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তোমার বিদ্যালয়ে বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করে ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগে গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন। স্কুলে সাহিত্য ও সংস্কৃতি উৎসব। উদ্যোগটির স্বরূপ, আমাদের বিদ্যালয়ে সম্প্রতি একটি সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠান হয়েছে। এই উদ্যোগটির মাধ্যমে ছাত্রছাত্রীদের সাহিত্য, সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবে কোরআন তেলাওয়াত, কবিতা পাঠ, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। উদ্যোগ গ্রহণের কারণ। উদ্যোগ গ্রহণের কারণগুলো কি? শিক্ষার্থীদের মেধা বিকাশ। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে। 2 নম্বর হচ্ছে ইসলামী মূল্যবোধের চর্চা। ইসলাম সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণের গুরুত্ব দেয়। এই উৎসবের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো। সামাজিক সংহতি। উৎসবের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধন দৃঢ় করা। ফলাফল কি? উপস্থিতি। উৎসবে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা উৎসবটি উপভোগ করেছে এবং তাদের অংশগ্রহণ ছিল সক্রিয়। সৃজনশীলতা বৃদ্ধি। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় শিক্ষা। ইসলামী মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা ইসলামের নীতিমালা অনুযায়ী জীবনযাপনে অনুপ্রাণিত হয়েছে। উপসংহারে আমরা কি লিখতে পারি? এই উদ্যোগটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব ছিল না, বরং একটি শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারণ ঘটানোর একটি মাধ্যম। বিদ্যালয়ের এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আশা করি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। এরপর 4 নম্বর কাজে কি বলা হয়েছে? ইসলামীর বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধান পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনের অনুশীলন। নির্বাচিত সামাজিক সমস্যা। বেকারত্ব। পরিবর্তনের প্রয়োজন। শ্রমের প্রতি গুরুত্ব। ইসলামে শ্রমকে মর্যাদা দেওয়া হয়েছে। আমাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজেকে কাজের জন্য প্রস্তুত করতে হবে। উদ্যোক্তা মানসিকতা। নতুন ব্যবসায় উদ্যোগে সক্রিয় হওয়ার জন্য উদ্যোগী হতে হবে। এরপর দরিদ্রদের প্রতি সহানুভূতি। সমাজে বেকারত্বের সমস্যা সমাধানে দরিদ্রদের জন্য সহায়তার হাত বাড়াতে হবে। কিভাবে অনুশীলন করব? শিক্ষা ও প্রশিক্ষণ। নতুন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করব, যেমন কম্পিউটার বা কারিগরি শিক্ষা। নেটওয়ার্কিং। স্থানীয় উদ্যোক্তা বা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক গড়ে তুলব এবং তাদের থেকে শিক্ষা নেব। সামাজিক সচেতনতা। সামাজিক কাজের মাধ্যমে বেকারত্বের বিষয়টি তুলে ধরব এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করব। দরিদ্রদের সাহায্য। আমার সাধ্যমতো দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চেষ্টা করব, যেমন ক্ষুদ্র ব্যবসায় শুরু করার মাধ্যমে।
এই পরিবর্তনগুলো আমার দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধানকে অনুশীলন করতে সাহায্য করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যাওয়ার আগে একটা উপদেশ হচ্ছে, আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হও। তোমাদের পরীক্ষা রিলেটেড যত আপডেট আসে আমরা সব কিন্তু আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন, তোমাদের নতুন কারিকুলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি। আমি ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই জয়েন হও। আল্লাহ হাফেজ।